সিগমা মেল এই ওয়ার্ড আপনি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখেছেন বা এই বিষয়ে শুনেছেন। আর এই ওয়ার্ডস রিলেটেড ভিডিও আমি শিওর আপনি 100% দেখেছেন। সিগমা মেল ক্লিপসের মধ্যে এক মুভি আমেরিকান সাইকোর মেন ক্যারেক্টার প্যাট্রিক ব্যাটম্যান এবং পিকি ব্লাইন্ডার্স সিরিজের মেন ক্যারেক্টার টমাস শেলবির ক্লিপস মোস্টলি ইউজ করা হয়। কিন্তু এসব আমি আপনাকে কেন বলছি, কারণ কেউ যদি এই সিগমা মেল ওয়ার্ড থেকে ইন্সপায়ার হয়ে নিজেই নিজেকে সিগমা মেল ভাবতে শুরু করে আর নিজের ফ্যান্টাসির মধ্যে চলতে থাকে, তাহলে সে নিজেই তার লাইফকে ধ্বংস করছে। আমি শিওর আপনার এগুলো শুনে অদ্ভুত লাগছে যে কিভাবে এই নর্মাল একটা জিনিস আমাদের লাইফকে ধ্বংস করতে পারে। বিকজ এই সিগমা ট্রেন্ড ফ্যান্টামেন্টাল এতটাই এক্সট্রিম যে কেউ যদি এই ট্রেন্ডস থেকে ইন্সপায়ার হয়ে সিগমা পার্সোনালিটি বানানোর চেষ্টা করে যেটা আসলে সে কখনো ছিলই না, তাহলে সে ব্যক্তি রিয়েলিটি থেকে কাট হয়ে যায় আর সে তার ফ্যান্টাসির মধ্যে বাঁচতে শুরু করে, যার রেজাল্ট এমন হয় যে সে সেলফ কন্টেন্ট স্টোর করে নেয় এবং পরে গিয়ে তার লাইফ নিয়ে রিগ্রেট করে। কারণ সিগমা মেলের মেন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা হচ্ছে যে কেউ যদি সিগমা পার্সোনালিটি হয় তাহলে তার ফ্রেন্ডস অনেক কম থাকে এবং সে মোস্ট অফ দ্য টাইম একলাই থাকে। আর যখন কেউ এই পার্সোনালিটি রিয়েলিটিতে জেনে বুঝে হওয়ার চেষ্টা করে তাহলে তার একাকিত্ব ফিল হয়, যার কারণে প্যানিক অ্যাটাক আসে আর ও ডিপ্রেশনে চলে যায়। আর আপনিও যদি সিগমা পার্সোনালিটি ট্রেন্ডস থেকে ইন্সপায়ার হয়ে এটা দেখানোর ট্রাই করেন যে আমি তো সিগমা মেল এবং এই থিংকে অ্যাডপ্ট করেন, সো হিয়ার ইজ এ ব্যাড নিউজ ফর ইউ দ্যাট ইউ আর ট্র্যাপড ইন দ্য ম্যাট্রিক্স। যেমন সব জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে, একই রকমভাবে সিগমা পার্সোনালিটিরও ভালো এবং খারাপ দিক রয়েছে। সর্বপ্রথম আমি আপনাকে এটা ক্লিয়ার করে দিতে চাই যে সিগমা মেল হওয়া বা সিগমা পার্সোনালিটি হওয়া খারাপ নয়, বাট কাউকে দেখে এটা হওয়া যেটা আসলে আপনি না, সেটা আপনার লাইফকে ধ্বংস করে দিতে পারে। এই বিষয়টা এমন যে যদি একটা মাছ কচ্ছপকে দেখে মাটিতে চলাফেরা করার চিন্তা করে তাহলে আপনি বুঝতেই পারছেন মাছের সাথে আসলে কি হবে, ইট উইল ডাই। Let's talk about the origin of this trend on social media. আজ থেকে কিছু বছর আগে সোশ্যাল মিডিয়াতে তাগ লাইফ, নো লাভ, ট্রান্সফরমেশন, দ্য ভয়েস অনেক বেশি ট্রেন্ডিংয়ে থাকতো। কিন্তু 2022-23 এসে সিগমা পার্সোনালিটি ট্রেন্ড, যেটার মধ্যে আসলে তাগ লাইফের মতোই কন্টেন্ট, বেসিক্যালি কোনো পার্টিকুলার ক্লিপের ভিতরে এক ক্যারেক্টার বিনা ভয়ে অ্যাটিটিউডের সাথে পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দিয়ে দেয়, তাহলে তার নাম দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে সিগমা মেল। এই জিনিসটা শুনতে আপনার কাছে হয়তোবা নর্মাল লাগতেছে, কিন্তু এটা কি সত্যি নর্মাল? একদমই না। যে অ্যাকচুয়ালি সিগমা পার্সোনালিটি হয় তার মধ্যে কিছু ট্রিক্স থাকে, যেমন সে ইন্ডিপেন্ডেন্ট হয়, সে বেশিরভাগ সময় একা থাকতে প্রেফার করে এবং তার সোশ্যাল সার্কেল অনেক ছোট হয়। এমন মানুষ যার তার পার্সোনালিটির কারণে কোনো প্রবলেম হয় না, বিকজ সে তার পাস্ট এক্সপিরিয়েন্সের কারণে হয়েছে। মানে হচ্ছে সে কাউকে দেখানোর জন্য বা পুষপুলি একা থাকছে না, এগুলো তার দিক থেকে একদমই ন্যাচারাল বিকজ অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স। কিন্তু প্রবলেম তখন শুরু হয় যখন সোশ্যাল মিডিয়াতে একা থাকার জন্য গ্লোরিফাই করা হয় আর সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ইন্ট্রোভার্টিজমকে প্রমোট করা হয় আর শুধুমাত্র তার বেনিফিট নিয়ে কথা বলা হয়। আর যার রেজাল্ট এটা হয় যে যারা এই কন্টেন্টগুলো দেখে জেনে বা না জেনে নিজেকে এক ইন্ট্রোভার্ট সিগমা পার্সোনালিটি ট্যাগ দিতে শুরু করে। বেসিক্যালি লোন অ্যালোন লাইফ, একা থাকার বিষয়টাকে অনেক বড় সড়ো করে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা হচ্ছে জিনিসটাকে কুল বানানোর জন্য। কোনো সোশ্যাল মিডিয়া থেকে রিলস অথবা শর্ট ভিডিও দেখে মানুষ সিগমা পার্সোনালিটি কপি করতে শুরু করে। যেমন ওইসব ভিডিওর মধ্যে বলা হয় বি অ্যালোন, একা থাকো, যার কারণে একজন মানুষ একা থাকতে থাকতে সেই ট্র্যাপে ফেসে যায়। আর এইসব কারণে অনেক মানুষ ডিপ্রেশনে চলে যায়, অনেকে সুসাইডও করে ফেলে, আর না জানি কত মানুষ এভাবে তাদের লাইফকে ধ্বংস করে ফেলছে। কিন্তু যার মধ্যে অ্যাকচুয়ালি সিগমা পার্সোনালিটি থাকে তার জন্য একা টাইম স্পেন্ড করা বা একা থাকা ট্র্যাপ নয়, বরং এক ভিপেন, এমন এক ভিপেন যেটা সে ইউজ করে তার লাইফের সব গোল অ্যাচিভ করতে পারে। কিন্তু যারা কারো দেখা দেখি এই জিনিস কপি করতে শুরু করে আর নিজেই নিজেকে একা রাখতে শুরু করে, তাদের জন্য এই একাকিত্বই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়, সে নিজেই নিজেকে মেরে ফেলে। নাও লেটস টক অ্যাবাউট হুজ আর রিয়েল সিগমা পার্সোনালিটি। একজন রিয়েল সিগমা মেল বা একজন রিয়েল সিগমা পার্সোনালিটির মানুষ সে হয় যে হাম্বল এবং সবাইকে ইকুয়ালি রেসপেক্ট দেয়। সিগমা পার্সোনালিটি নিয়ে এক ইন্টারেস্টিং ট্রেট হচ্ছে যে এই পার্সোনালিটির মানুষ অনেক গোলস এন্ট্রিক হয়, মানে তাদের লাইফে কিছু গোল থাকে যেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে। সিগমা মানুষ তারা হয় যারা তাদের লাইফকে তাদের পারপাসের জন্য ডেডিকেট করে দেয়। আর হিস্টোরির মধ্যেও এমন অনেক গ্রেট লুকের কথা রয়েছে যাদের সিগমা পার্সোনালিটি কনসিডার বলা যেতে পারে, যেমন ডক্টর আব্দুল কালাম, স্টিভ জবস, মোহাম্মদ আলী অ্যান্ড দ্য জিনিয়াস নিকোলা টেসলা। আরও এমন অনেক নাম আছে যাদেরকে সিগমা পার্সোনালিটি কনসিডার বলা যেতে পারে। আর আপনি যদি তাদের সবার বায়োগ্রাফি পড়েন তাহলে আপনি এটা জানতে পারবেন যে জিরো থেকে
হিরো কিভাবে হওয়া যায় আর তারা কিভাবে হলো, এই স্টোরি আপনি তাদের লাইফে কমন দেখতে পাবেন। কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে কি ট্রেন্ড চলছে, কেউ মুখ বাঁকা করে সিগমা মেল হয়ে যাচ্ছে। আর এইসব করে যদি সিগমা পার্সোনালিটি হতো তাহলে আজ সবাই সিগমা পার্সোনালিটি হতো। এবার কথা বলি ক্যালকুলেশন করে। আপনাকে সর্বপ্রথম এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি যেমন আছেন ঠিক আছেন। এটার মানে এই না যে আপনি আপনার লাইফে আর কোনো ইমপ্রুভ করবেন না। আমাদের সবার লাইফে দুইটা জিনিস চুজ করতে হয়। হয়তো আপনি পার্সোনালিটি অনুযায়ী আপনার কেরিয়ার চুজ করতে পারেন, অথবা কেরিয়ার অনুযায়ী আপনার পার্সোনালিটি বদলাতে পারেন। সো ইটস অল ডিপেন্ড অন ইউ। সর্বশেষ এটাই বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস দেখে কখনো সেগুলো ফলো করার চেষ্টা করবেন না, কারণ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে এডুকেশন আর এন্টারটেনমেন্টের নামে বুলশিট ক্রিঞ্জ কন্টেন্ট সার্কুলেট হয়ে যাচ্ছে।